Rahmatullah. Hey, Champu. Çor desen. Hangi Osmancı? Bangladesh. Ya, Muslim. Ya. Waalaikumsalam. এখানে একটি বাজার দেখছেন, বাজারটির নাম হচ্ছে পানসাম্বে বাজার, যেটা খুজান শহরে অবস্থিত, তাজিকিস্তানের খুজান শহরে অবস্থিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা খুজান শহরের কিছু ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে বাজার এবং আমাদের ফিরে যাওয়া তুলে ধরব। ফিরে যাব আজ তাজিকিস্তান থেকে উজবেকিস্তানে, এবং যাবার পথে আমাদের আশেপাশে যে দৃশ্যগুলো, প্রাকৃতিক বা নৈসর্গিক দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দেখছেন আপনারা, আমরা হাঁটছি খুজান শহরে। ঠিক আমরা যে হোটেলেই ছিলাম, সেই হোটেল থেকে 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের এখানের ঐতিহাসিক যে স্থানগুলি আছে, ডিস্টেন্স এইরকম, চারদিকেই এই ঐতিহাসিক স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই খুজান শহর থেকে আপনি আসলে হেঁটেই এক স্থান থেকে আরেক স্থানে আপনি ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, এর পূর্বে আমি বলেছিলাম খুজানতে তাজিকিস্তানের ফারগানা উপত্যকার মুখে অবস্থিত। আপনি মধ্য এশিয়ার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি অন্বেষণ করতে পারেন। সমৃদ্ধ সাংস্কৃতিক বৈপরীত্যপূর্ণ এই শহরের কেন্দ্রস্থলে হাঁটাহাঁটি করুন, যেখানে আপনি বিস্তৃত পাঞ্জসাবনে বাজার, যেটা কিছুক্ষণ আগেই বললাম, এই বাজার থেকে চত্বর জুড়ে একটি বড় সোভিয়েত স্মৃতিসৌধের পাশে একজোড়া মসজিদ পাবেন। খুজান্ত এই চাক্ষুষ বৈপরীত্যগুলোকে আলিঙ্গন করে, যা শহরের সমৃদ্ধ ইসলামিক ঐতিহাসের প্রমাণ এবং তৎকালীন সোভিয়েতের সাম্রাজ্যের কাছে এর গুরুত্ব রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখুন কথা বলতে বলতে চলে আসলাম সেই ঐতিহাসিক মসজিদে, যেটার নাম হচ্ছে মসজিদে জামি, শুক্রবারের মসজিদ, যা মসজিদে জামি নামে পরিচিত। শহরের সবচাইতে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে এটি একটি অন্যতম। এবং দেখুন, এর ফ্রন্ট সাইডে বিশাল একটি এরিয়া জুড়ে কবুতরের মেলা। এখানে লোকাল যারা থাকেন তাদের সন্তানদের নিয়ে আসেন এখানে, এবং এনে মোটামুটি দেখা যায়, আমরা যখন গিয়েছি তখন 10:30 11টা সকাল। তো সেই সময় থেকেই বাচ্চাদের ছোটাছুটি, এবং সেখানে খাবার পাওয়া যায়। এই কবুতরগুলোর জন্য খাবার কিনে তাদের বাবা এবং মায়েরা ছিটিয়ে দিচ্ছে, বাচ্চাগুলি দৌড়ে কবুতরের সাথে খেলা করছে। তো অনেকে দেখলে বুঝবেন হয়তো বা এটি বাংলাদেশের সিলেট বাজারে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের ফ্রন্ট সাইড। কিন্তু আসলে আমরা রয়েছি তাজিকিস্তানের মসজিদের সামনে, মসজিদি জামি এর সামনে রয়েছি। অত্যন্ত আকর্ষণীয় স্থাপনাগুলির মধ্যে একটি, এর গম্বুজ এবং মিনারগুলি দূরত্বে পাহাড়ের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা একটা ঘটনা রয়েছে, যেটা হচ্ছে 16 শতাব্দীর শুক্রবারের মসজিদে একটি প্রধান হলঘর রয়েছে, যেখানে একটি অত্যন্ত জটিল সিলিং এবং খোদাই করা কাঠের কলাম রয়েছে। এখানের বাসিন্দারা এটাকে শুক্রবারের মসজিদ বলেন। আমি কথা বলেছিলাম, তারা বলেন শুক্রবারের মসজিদ। বিভক্ত, বর্গাকারে বিভক্ত। সিলিংয়ের প্রতিটি অংশে নিজস্ব টেকনিকালার ল্যান্ডস্কেপ রয়েছে। ঘন প্যাটার্নযুক্ত ভীম, তারার আকৃতির কাঠের ইনলেস এবং অবিরাম ইন্টারলকিং আকৃতি, যা ইসলামিক জ্যামিতিক নকশা একটি বিশ্বকোষের মধ্যে কিছু তৈরি করে। এই কথাগুলি আমি বলছি, এগুলার ভিডিও চিত্রগুলো একটু পরে দেখতে পারবেন, কারণ মসজিদের ভেতরের অংশগুলোর কথা বলেছি। তো যে বিবরণগুলি দিয়েছি, এই মসজিদের কথাই বলেছিলাম। নকশাগুলো একটু দেখুন।
ভিউয়ার্স, আমরা মসজিদে জামি দেখতে দেখতে এর ঠিক ফ্রন্ট সাইডে একটি বাজার রয়েছে। আমি আবারও বলেছি, বাজারটির নাম হচ্ছে পানশানবে বাজার। পানশানবে বাজার। তো আমরা এইখানে জামাতের সাথে সালাত আদায় করে বের হয়েছি এবং দেখছি তারাও বের হয়েছে। তো এর বাইরে একটা জুসের দোকান ছিল, সেখান থেকে আমরা কিছুটা জুস সকলেই নেই, যেহেতু আমরা টিম মেম্বার ছিলাম 6 জন। তো পানশানবে বাজার, এই বাজারটাকে বৃহস্পতিবারের বাজার বলা হয়। বৃহস্পতিবারের বাজার বলা হয়। আচ্ছাদিত বাজার পানশানবে খুজানদের অন্যতম রঙিন দর্শনীয় একটি স্থান। এই বাজারটির একটি কারণে রাজনৈতিক শহর দুশানবে এর নামের অনুরূপ শোনাচ্ছে। উভয় নামের অর্থ সপ্তাহের দিনগুলি। দুশানবে সোমবার, পানশানবে বৃহস্পতিবার। তো সোমবার দুশানবেতে এবং বৃহস্পতিবার খুজানতে তাদের বাণিজ্য হতো। তো পানশানবে বাজার বা বাজার খুজানদের কেন্দ্রস্থলে শেখ মুসলিউদ্দিনের সমাধির বিপরীতে অবস্থিত। বাজারটি প্রধান প্যাভিলিয়ন নিয়ে গঠিত এবং অনেক স্টল, তাঁবু এবং দোকান একটির সাথে সামঞ্জস্য করে। এখানে সর্বদা কোলাহল থাকে, কারণ শুধুমাত্র শহরের বাসিন্দারা নয়, আশেপাশে গ্রামগুলিও সেখানে কেনাকাটার জন্য ভিড় করে। ভিউয়ার্স, পানশানবে বাজারের প্রধান বৈশিষ্ট্য হলো এর অন্যান্য স্থাপত্য এবং নকশা। প্যাভিলিয়নটির নির্মাণ কাজ 20 শতকের মাঝামাঝি সময়ে হয়েছিল এবং 1964 সালে শেষ হয়েছিল। বাজারের বিল্ডিংটি ক্লাসিকিজম এবং স্টলিনের সাম্রাজ্যের উপাদানগুলোকে একত্রিত করেছে। অভ্যন্তর সোভিয়েত এবং প্রাচ্য শৈলী সম্মিলিত। এর কেন্দ্রীয় প্রবেশদ্বারের উপরে একটি অর্ধগোলাকার পোর্টাল রয়েছে, যার পাশে একটি উজ্জ্বল চিত্র এবং পুরুষ ও মহিলার ভাস্কর্য রয়েছে। আপনি যখন প্রবেশ করবেন, আপনি সারি সারি কলাম সহ একটি দীর্ঘ খিলানযুক্ত হল দেখতে পাবেন। আমরা এই বাজারে ঘুরেছিলাম এবং দেখেছিলাম নানান ধরনের স্টল। এক ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম, উনি এখানে রুটির ভেতর বিফ দিয়ে খুব সুন্দরভাবে বার্গারের মতো বানিয়ে তৈরি করেন। এবং আরও দেখছিলাম এখানে ফ্রুটস বাজার। কমলা, আঙ্গুর, এবং কলা, অ্যাপেল। তারপরে এখানে বাম দিকে দেখছি আমরা আচারের অনেক বড় সড়ো মেলা নিয়ে বসছেন। এখানে দোকানিরা খুবই আন্তরিক, মানে তারা আপনি কিনেন আর না কিনেন একটি টেস্ট করবেন। এখানে বিখ্যাত রুটিও দেখছি আমরা, তাজিক এবং উজবেকের। এখানে আমরা পরোটা নিচ্ছিলাম, পরোটা, এবং পাশে দেখছিলেন সমচা। তাদের প্রধান খাবার হচ্ছে সমচা। প্রত্যেকটা রেস্টুরেন্টের উপরেই সমচা নামের একটি কথা দেখতে পাবেন আপনারা। তো আমাদের মতো তাদের সমচাগুলো না, সমুচা যেটাকে আমরা বলি আর কি। আমরা সেই সমুচার একটি অংশ কিনে বা সমুচা খাচ্ছিলাম। এখানে ক্ষুধা পেয়ে গিয়েছিল, টেস্ট করছিলাম। এই বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম ডাক বিক্রি করছে, রান্না করা ডাক। তো এখানে হাঁসের মাংস খুব সুন্দরভাবে তারা পরিবেশন বা কেটে আপনাকে একটা প্যাকেটিং করে আপনি যদি বাড়িতে নিয়ে যেতে চান সেভাবেও তারা দেওয়ার চেষ্টা করে। তারা খুবই আন্তরিক। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তারা দেখবে, আপনাকে সালাম দিবে, আপনার সাথে সেলফি তুলতে চাইবে। তো খুবই আন্তরিক তারা, অনেক ভালো, যতটা আমার কাছে লাগলো। এখানে যে দেখছেন আপনারা, এখানে শুধুমাত্র ডাকই ছিল না, এখানে চিকেনও ছিল।
চিকেন মিট, ডাক মিট দুটোই ছিল এখানে। তো যে যেটা পছন্দ করে সেভাবে ওনারা এটা ওয়েট করে তারা দেয় এবং দামেও খুবই সস্তা। আরেকটা বিষয় এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন বা ভিডিও করবেন বা দেখবেন বা ঘুরে বেড়াবেন, তখন আপনাকে এখানে এই এলাকার বা এখানে লোকাল যে পিপলরা আছে এখানে আপনাকে জিজ্ঞেস করবে, আর ইউ মুসলিম, তুমি কি মুসলিম, তুমি কোত্থেকে এসছো। ওনারা মনে করে যে আপনি ইন্ডিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান এই তিনটা রাষ্ট্র থেকেই আসা মানুষগুলো এখানে হয়তো বা আমাদের আগে এসে ঘুরে গিয়েছে। তো তারা ভাবে যে আমরা হয়তো বা ইন্ডিয়ান বা আফগানিস্তান বা পাকিস্তান। যখন আমরা বলি না ফ্রম বাংলাদেশ, উই আর মুসলিম, তখন তারা খুবই খুশি হয় এবং তারা এগিয়ে আসে আমাদের সাথে সেলফি তোলার জন্য বা করমর্দন করার জন্য। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে রাত, এখন বাজে সেখানে রাত 8:30, আমাদের বাংলাদেশে 9:30। তো আমরা আমাদের ঠিক খুজন শহরে আরেকটা প্লেস গিয়েছিলাম। দেখুন কতটা আলোকময় প্রত্যেকটা এরিয়া। এই শহরের আরেকটা বিষয় খুবই সুন্দর লেগেছে বা নজর কেড়েছে, যেটা হচ্ছে শিশুর বাবা মায়েরা তাদের বিকেল, সকাল এবং রাতেও আমি দেখেছি এখানে এত কিছু প্লেস আছে, এত সুন্দর প্লেস আছে যেখানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। যেমন এই যে দেখছেন আপনারা, তারা কার রাইড করছে, কেউ সাইকেল চালাচ্ছে। তো বন্ধুরা, আমাদের খুজান শহর থেকে আমরা বিদায় নিচ্ছি। তো বিদায় নিয়ে চলে যাব উজবেকিস্তান। আমরা উইবেক বর্ডার পার হয়ে উজবেকিস্তান চলে যাব। খুজানতেই আছে এখনও। তো খুজান থেকে উজবেকিস্তান শহর বর্ডার পর্যন্ত যেতে যেতে এর চারিদিকের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গাড়ি থেকে। তো আমাদের ড্রাইভার সাহেবও ছিল খুবই মিশুক। ওনার যে তাজিকিস্তান ভাষার যে গান উনি গাড়িতে ছেড়ে দিয়েছিল, আর আমিও সেই গানের তালে তালে ভিডিও করছিলাম এবং আমার ভিডিওটা অনেক ভাইব্রেট করছিল আপনারা দেখছেন। তাজিক থেকে উইবেক বর্ডার পর্যন্ত দুপাশের সিনারিগুলো এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো নিজ চোখে না দেখলে আসলে এইভাবে ভিডিও করে দেখিয়ে বোঝানো যাবে না কতটা সুন্দর। আমাদের ড্রাইভার সাহেবের গাড়ির গতি ছিল 142, 43, অনেক সময় 45 পর্যন্ত উঠেছিল। যখনই আমি গাড়ির মিটারে আমার ভিডিও ক্যামেরাটি ধরছিলাম তখন আস্তে করে স্লো করে দিচ্ছিলেন। খুজান শহর থেকে উইবেক বর্ডার পর্যন্ত যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা এবং বর্ডারটা পার হয়ে সেই উইবেক বর্ডার থেকে ঠিক আপনি তাসখান শহর পর্যন্ত যেতে লাগে 3 থেকে 3.5 ঘন্টা। খুবই চমৎকার একটি শহর। এখনো আমরা রয়েছি তাজিকিস্তান খুজান শহরেই রয়েছি। তো এখান থেকে আমরা যাবার সময় আমরা ঠিক আগের মতোই যেহেতু আমরা 6 জন ছিলাম, 3 জন করে 2টা গাড়ি আমরা এখানে কন্ট্যাক্ট করে ভাড়া করি। আমাদের গাড়ি সকাল 11টায় আমাদের হোটেলের সামনে এসে আমাদেরকে ফোন দেয় এবং আমরা উঠে রওনা দেই। তো গাড়ি ভাড়া পড়েছে এক একটা গাড়ি। আমাদের আসার সময় আমরা 60 পার পারসন 60 সোমনি দিয়ে এসেছিলাম। হ্যাঁ, 60 সোমনি ইন্টু 10 মানে 600 টাকা। 60 ইন্টু 10 600 টাকা করে পার পারসন। আর যাবার সময় এক একটা গাড়িতে আমরা দিয়েছিলাম 200 সোমনি করে, 200 করে 400 সোমনি, বাংলা টাকায় 400 ইন্টু 10 মানে 4000 টাকা। যদি আমি ভুল না করি, আমি ইনফরমেশনটা যদি ভুল না করি, যেহেতু আমি 60 করে 3 6 18 180 করে পড়েছিল আমাদের। তো যাবার সময় আমরা 200 করে 400 সোমনি দিয়েছিলাম। তো 400 ইন্টু 10 যে টাকাটা আসে সেটাই বাংলা টাকা কনভার্ট। দেখেন গাড়িটা কিভাবে সে কর্নার করে। আমরা কখনো এই কর্নারে এত স্পিডে গাড়ি আমরা রান করি না। দুপাশের সিনারিগুলো একটু দেখার চেষ্টা করি আমরা, কতটা সুন্দর। আর তাদের রাস্তাগুলো এতই পরিষ্কার, কোনো ধুলাবালি নাই। আমরা সকালে বেরিয়ে সন্ধ্যার সময় যখন আমরা ঘরে ফিরতাম বা হোটেলে ফিরতাম, আমাদের
পোশাক আশাক বা আমাদের শরীরটা চকচকই করতো, আসলে পরিষ্কারই ছিল। ছোটোখাটো পাহাড়গুলি দেখানোর চেষ্টা করছি সামনে, ডানে এবং বাঁয়ে, এবং একটু নিজেকেও ধরার চেষ্টা করেছিলাম। একটু পরেই দেখবেন ছোট ছোট বাড়ি, যেটা ইউরোপের অনেক কান্ট্রিতেই এভাবেই গড়ে তুলেছে তারা। আমার মনে হয় যে তারা ইউরোপকে একটু ফলো করে। ছোট ছোট বাড়ি, তাদের ছাদগুলো একটু লালচে টাইপের। অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো নিজেকে দেখানোর একটু চেষ্টা। আসলে গাড়ির গতি এতই ছিল যে নিজের চুলগুলা বা চশমাটাও উড়ে যাওয়ার অবস্থা ছিল। এই সময় গাড়িটা চলছে 142 পার আওয়ার। Amir, my brother. খুব কাছাকাছি আমরা চলে আসছি। তাজিক গান চলছে, হয়তো বা আপনারা কিছুটা শুনতে পাচ্ছেন। তো ড্রাইভার সাহেব খুবই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আমাদের বর্ডার পর্যন্ত নিয়ে এসছে। পাশে একটি মার্কেট, সেখানে কিছুটা সময়ের জন্য আমরা কুইবেক বর্ডার পার হয়ে আমরা উজবেকিস্তান শহরে, তাসকান্ত শহরের দিকেই আছি। তো আমরা আমাদের হোটেলের দিকে যাবার চেষ্টা করছি। হোটেলটা ছিল আমাদের এবারের হোটেল নিয়েছিলাম আমরা যে তাজিকিস্তানের ভিসা করেছিলাম, সেই ভিসা সেন্টারের পাশেই হোটেল সামার ছিল। দর্শনীয় আরেকটা স্থান, একটি মসজিদ আমরা দেখছি এবং স্টেশন। তো যেহেতু সারাটা দিন চলে গেল, গাড়িতেই বেশিক্ষণ সময় চলে গেল, তো কেএফসির মতো একটি রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে আমরা ঢুকে আমরা রাতের খাবারটি নেওয়ার চেষ্টা করেছি। তো আগেই বলেছিলাম এখানে মিষ্টি জাতীয় সকল খাবার তারা স্পাইসি বলতে বোঝেই শুধু একটা কাঁচামরিচ, স্পাইসি বললে কাঁচামরিচ দেবে আপনাকে, যেটার মধ্যে কোনো ঝাল নেই। ওই যে আপনারা দেখছেন কাঁচামরিচ আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এবং খাবারগুলো খুবই মিষ্টি, সেটা হোক চিকেন, সেটা হোক বিফ, এবং সেটা হোক শিপ মিট। এবং এখানে খাবার কারণ ছিল যে এখানে কিছুটা ভাত পেয়েছিলাম। আমাদের সঙ্গী যারা ছিলেন তারা ভাত চাচ্ছিলেন, এবং আপনারা সমনি দেখছেন 2 লাখ 3 লাখ। একটু জাস্ট মজা করছিলাম আমার এক ভাইয়ের সাথে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।